চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার একটা বান্ধবী আশীর্বাদের অনুষ্ঠান। মা জননীকে সাক্ষী রেখে যুবা নতুন একটি অধ্যায়ের সূচনা শুরু করলো। সবাই ওর জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, সেই জন্য ভালো থাকে নতুন জীবনে বরকে নিয়ে। এন্ড ওর জন্য অনেক অনেক শুভকামনা রইলো। এন্ড হচ্ছে যে যুবার আশীর্বাদে আমার সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি সময় পাইনি, গাড়িতে বসে বসে সাজুগুজু করেছি এবং তাকেও সাজিয়েছি, সবগুলো শেয়ার করব। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। দিনটি ছিল শুক্রবার। ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গিয়েছে বিকজ হচ্ছে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। যাই হোক, স্নান করে তাড়াতাড়ি চলে গেলাম ভগবানের কাছে, ভগবানকে পুজো দিতে। এখন আমেরিকাতে বেশ ঠান্ডা পড়েছে, একদমই ফুল পাওয়া যায় না। ভগবানকে ফুল দিতে হলে আমাদেরকে স্টোর থেকে কিনে এনে দিতে হয়। তাই সুন্দর করে আমরা দুইটা গোলাপ এনে রেখেছি আর একটাকে তারপরে ছোট ছোট করে পাপড়ি সবগুলাকে সাজিয়ে দিই। ভগবানকে ফুল দিতে না আমার খুব ভালো লাগে। একটা হচ্ছে যে হোয়াইট কালার ফ্লাওয়ার, হোয়াইট কালারের একটা গোলাপ, আর একটা হচ্ছে যে পিঙ্ক কালারের গোলাপ। তো আমার মতো কে কে আছে তোমরা বলি অবশ্যই। আর এদিকে দেখো, এটা শেষ হয়ে গেছে, এটা ফেলে রেখি। আর এই দুইটাকে আমি টবের মধ্যে পানি দিয়ে রেখেছি যাতে ফুলগুলো অনেকদিন টিকে থাকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলো। তো পূজার শেষে আজকে হচ্ছে যে নাস্তায় এগুলোই খাচ্ছি বিকজ আজকে দুধ ছিল না, তাই আমি ওটসটা বানাতে পারিনি। তাই এখানে দুইটা কুসান নিয়েছি, আর একটু গ্রেপস, আর দুটো খেজুর, আর একটা কলা নিলাম। এরপর সোজা চলে গেলাম হচ্ছে যে লাঞ্চে। আমি অনেক আর্লি লাঞ্চ করে ফেলেছি। যুবাকে আসতে বলেছি প্রায় 12:30টার দিকে, ও আসছে, কিন্তু যুবা আসছে প্রায় হচ্ছে যে 12:50 করে। এন্ড হচ্ছে যে একদম মানে লেট হয়ে গেছে। আমাকে বলছিল 4টা বাজে বের হবে, কিন্তু তখন বলতেছে না, অনেক আলেতে বেরোতে হবে বিকজ বৃষ্টি পড়ছে। 3:30টায় বের হবে, আর ও প্লাগ করে নাই, প্লাগও করবে। সবগুলা হয়তো বড় হয়ে গিয়েছে। আর এদিকে আমি আমার জন্য একটা শাড়ি বের করে রেখেছি, দুইটার থেকে যে কোনো একটা পরবো। তো এটাই ফাইনাল করেছি, এটা পরবো। তো যাই হোক, এটাই পছন্দ করেছি। এরপর আমরা একটা ট্রানজিশন ভিডিও নিচ্ছিলাম। তারপর হচ্ছে যে ওকে সাজিয়ে দিয়েছি। অনেক তাড়াতাড়ি করে হচ্ছে যে রেডি করানো হয়েছে, এই জন্য আমার ক্লিপগুলো নেওয়া হয় নাই। তো চলো তোমাদেরকে একটু করে দেখাই খোপাটা কেমন করে বাঁধলাম। তো এই যে এটা হচ্ছে সুন্দর খোপা। আমার না খোপাতে গাছটা পড়লে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর এখানে একটু করে সুন্দর করে ফটোশুট করে নিচ্ছিলাম ওর। এটা আমি অনেক পরে করেছি, ও আসার পরে করেছি, বাট আমি এখন অ্যাড করেছি কিছু টিকটক করলো। কিন্তু আমি না রেডি হওয়ার টাইম পাইনি। আমি ওকে রেডি করার পর জাস্ট 1 মিনিটের মধ্যে আমি শাড়িটা পরছি। অনেক কিছুই পিন করে নেই, জাস্ট একটা উপরে একটা পিন দিয়েছি। মানে কি করে বলতাম, বিকজ অলরেডি আমার বড় চলে আসছিল জব থেকে। ও একটু আর্লি আসছিল, লাইক 3 করে আসছিল। 3:30 করে আমাদেরকে বের হতে হয়েছিল। ও নিজে নিজে চা বানিয়ে খেয়েছে। ও সবসময় বোঝে আমাকে অনেক সাপোর্ট করে। দেখো আমি ওর সামনে বসে বসে সাজছি, লাস্টে ওর রিয়েকশনটা কেমন দেখবে সেটা। তো আমি কিছুই দিই নাই মুখে, জাস্ট অনলি জাস্ট ময়শ্চারাইজারটা দিয়ে চলে আসছিলাম। আমি একটু করে কনসিলার দিয়ে নিচ্ছি, আমি কোনো ফাউন্ডেশনই দিব না বিকজ আমার একটু ডার্ক স্পট গুলো আছে, ওগুলো হাইড করে নিচ্ছি। বিকজ ডার্ক স্পটগুলো লাইক কনসিলার দিয়ে হাইড করা হয়, কালার কারেক্টিং করে করা যায়, বাট আমি কালার কারেক্টিং করতেছি না বিকজ আমি ফাউন্ডেশন দিব না। তো চলো তোমাদেরকে আজকে একটা ট্রিক শিখিয়ে দিই, তোমরা কিভাবে এত লাইক 5 মিনিটসে সেজে ফেলবা। অনলি ময়শ্চারাইজার দিয়েছি আর হচ্ছে কনসিলার দিয়ে একটু করে স্পট গুলাকে হাইড করেছি। এরপর হচ্ছে যে একটা লিপস্টিক নিয়েছি, ওটাকে লিপেও দিয়েছি, চিকেও দিয়েছি। এরপর হচ্ছে যে আইলিডেও দিয়েছি, আইশ্যাডো আর ব্লাশ অন সবকিছুরই কাজ হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু করে মাস্কারা দিচ্ছি, কোনো আইলাইনারও হবে না, কেননা এরকম ঝাঁকার মধ্যে কিভাবে আইলাইনার দিব। দেওয়া যায়, পসিবল হলে দেওয়া যায়, কিন্তু আমার না অতটুকু মানে ইচ্ছে করতেছিল না যে দিতে। এন্ড আমি হচ্ছে যে আমরা আইব্রো গুলো আর্ট করে নেই। টান দেখো রেডি হয়ে গিয়েছে, একদম সিম্পলি জাস্ট যেটা বলে লুক নেওয়া হয়ে গিয়েছে। আমার বর বলতেছে এখন ঠিক লাগছিল তোমাকে, এখন ঠিক লাগতেছে। যাই হোক, সাজুগুজু করলে আমার বউটাকে অনেক মিষ্টি লাগে। তো আমি বলছি আমি কি এমনিতে সুন্দর না? তো বলছে না অলওয়েজ, বাট একটু সাজগুজু করলে, একটু সুন্দর করে পরিবারে থাকলে আরো বেশি সুন্দর লাগে। তো এই যে মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছিল বিকজ অনেক বৃষ্টি হয়েছে। একদম দেখো, একদম ক্লাউডি লাইক ফগি একটা ওয়েদার, যেটা হচ্ছে যে গাড়ি চালানো রিক্সি হয়ে যায়। প্রায় 1 ঘন্টা পরে আমরা হচ্ছে যে মন্দিরে পৌঁছালাম। এটা হচ্ছে একটা মা কালী মন্দির, আধ্যা মন্দির, মায়ের একটা মন্দির। তো চলো সবাই দর্শন করে আসি মাকে। এরপর এখানে দেখো সব জোগাড় হয়ে যাচ্ছে, আশীর্বাদ হবে। আর এদিকে বর আর কনে বসে পড়েছে, ভয় পাচ্ছে কনে।
भूतानाम विरोधेन देव पूजं करेम्यहं आयाहि परदे देवी त्रयक्षरी ब्रह्मवादे आरंभ पूर्वकं शुभ आशीर्वाद सहित निर्विघ्ने शुभ विवाहादि सम्पन्न सहित सुख स्वामी गृहवास सहित सर्वग्रहरिष्ठ शांति पूर्व सर्वावत शांति लाभ काम श्रीमद आद्या देवी प्रीति काम श्री श्री পাঁচটা আঙ্গুল দিয়ে এখানে দিয়ে একটু মুখে লাগাও তিনবার ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু জলটা ফেলে দাও বাইরে একটা দিয়ে একটা মুছে ফেলো বলো হাত জোর করে বলো ওম লক্ষ্মী ধৃতিং সৈখ্যং সৌভাগ্যং অতুলং মম দদাতু চন্দনং নিত্যং সততং ধারয়াম্যহম ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা ইয়স্মরেৎ পুণ্ডরীকাক্ষ সৌভাজ্য অভ্যন্তর শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি ওং সর্বমঙ্গল মঙ্গল্যং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মণি কারয়ে ওং মাধব মাধব বাছি মাধব এটা কার এটা এটা ওকে পড়াবে আচ্ছা ঠিক আছে এটা একটু আগে পরে তারপর আশীর্বাদ করে পরবর্তী সবার এদিকে চলে আসো মা, কান্না করো না, কান্না কেন? ও তথা গুলং দুর্বদান প্রধানেন ধনধান্যং বিবর্তয়িতুং আরোগ্যং শ্রেয় শান্তি পুষ্টি তুষ্টিদাস্যং সমনস্য মস্তু মনোগত অভিষ্ট শান্তিরস্তু দীর্ঘায়ু শ্রেয় শান্তি পুষ্টি তুষ্টিদাস্যু সমনস্য মস্তু অক্ষরাং দৃষ্টাং শান্তু ওম নন্দতু বর্ধতু নিত্যং যথা দুর্ব তথা কোন সদমস্ত চতুর্বেদ কৌটুম্বিনে বীজানুষ্ঠেয় কর্মণি সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নমঃ ওং মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজং মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলি ধৃত স্বস্তিক মাধব মাধব হৃদি স্মরন্তে সাধব সর্বে সর্বকার্যেষু মাধব ওং মাধব ওং মাধব ওং মাধব এগুলো সব করে বলে তার নাম সহধর্মিনী। সেজন্য আমাদের শাস্ত্রে বলছে যে এখানে অর্থে কন্যা পরকীয়া এবং এই যে কন্যা হচ্ছে আমাদের পুত্রধন, কন্যা রত্ন, অলংকার কখনো ভারী হয় না। তো একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন তার সমস্ত সবকিছু দিয়েই সে লক্ষ্মী নিয়ে ঘরে আসে। আসার পর সকলে যাতে থাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে সেই ধনজনে ভরিয়ে দেয়। তখন বিয়ের পরে সেটা তখন সেই কন্যা সেই পিতামাতার গৃহ ছেড়ে আরেকজন অচেনা
অজানা মা বাবাকে গিয়ে ওই মাতা পিতার স্থানে বসিয়ে ওখানে সেবা করবে। আবার অন্য একজনের মেয়ে এসে ওনার পুত্রবধূ হিসেবে ওনাদেরকে সেবা দেবে। এটা পৃথিবীর কি সুন্দর নিয়ম। তাহলে সেই জন্য মেয়ে যখন জন্মগ্রহণ করেছিল তার একটা পিতার বাড়ি ছিল, যখন গোত্রান্ত ওম নন্দতু বর্ধতু নিত্যং যথা দুর্বা তথা কুলং দুর্বা দান প্রদানেন ধনধান্যং বিবর্ধয়েৎ আরোগ্যং শ্রেয় শান্তি পুষ্টি সুষ্টি তাস্তু কাশ্যপ গোত্রস্য শ্রী অর্ণব চৌধুরী দাসস্য দীর্ঘায়ু ভবতু আয়ুষ্মান ভব। আরখান দুর্বল দুর্বল এনে তো আরখান মাথা দুর্বল আছে ইয়ে লইয়েরা ওই মায়ের জন্য আগে ওম নন্দতু বর্ধতু প্রবাল মামনিকে দাও। হ্যাঁ প্রবাল এটা একটু রাখো, তুমি এবার হাত জোর করবে, কেউ আশীর্বাদ করলে এবার হাত জোর করে রাখতে হবে। হ্যাঁ ওম নন্দতু কাশ্যপ গোত্রস্য শ্রী অর্ণব চৌধুরী দাসস্য দীর্ঘায়ুর ভবতু আয়ুষ্মান ভব সর্বগ্রহস্য শান্তিরস্তু দীর্ঘায়ু শ্রেয় শান্তি পুষ্টি তুষ্টি দাস। আরেকটা আছে, আরেকটা ওই দুর্বাটা এখানে দেন, আর দুর্বাটা ওর মাথায় দেন। নন্দতু বর্ধতু নিত্যং যথা দুর্বা তথা কুলং দুর্বা দান প্রদানেন ধনধান্যং বিবর্ধয়েৎ আরোগ্য এবার মেয়ের মাথায় যেগুলো আছে এগুলো আপনারা নিয়ে নেন আর দুর্বা, আর ওর মাথায় যেগুলো আছে এটা নিয়ে নেন। হ্যাঁ হাসি এইগুলো আমার বিয়ের সময় লাগবে, বুঝলেন? হ্যাঁ বাস বাস বাস। হ্যাঁ কান্না করছেন কেন? আরে আপনার কান্না করে কান্না কেন হবে না? ঠিক আছে। হ্যাঁ আর দেরি করবেন না। একটু জোয়ার তো কেন জোয়ার দিয়ে সাইড কথা বলছেন। মিষ্টি মিষ্টি খাওয়াইলে ওইখানে ক্লাসটা আছে যে ওখানে আপনি জান না। দিদি আপনাকে দিদি এই হলো এর বাবা মনীষার বাবা।
বেয়ানের প্রতিদিন কল দে কথা জানছি নে বেয়ানের সাথে মিষ্টি না খাওয়ায় পুতের বউ আমাকে ভালোবাসবে না। হ্যাঁ খাও মিষ্টি খাও তাকাও সবাই একটু তাকাও ওম কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মায় প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধাং বৃন্দাবনেশ্বরীং বিশ্ববানুসুতে দেবীং বন্দে রাধাং জগৎপুরুষং। वंदनान्मुक्तिर् विप्रवक्राश्रुतां राम राम हरे 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 कृष्ण মায়ের আরতি আধ্যাপাঠ সবকিছু শেষে এখন হচ্ছে যে দেখো মায়ের কাছে প্রার্থনা করছে তার জীবনে যেন ওই নতুন অধ্যায়টা যেন সুন্দর করে চলতে চায় মায়ের আশীর্বাদ নিয়ে। তো তারপর আমরা কিছু ছবি তুলে নিলাম। এরপর হচ্ছে জামাইকে ফ্লাওয়ার্স দিয়ে আবার ওয়েলকাম জানাচ্ছে সবাই। পুরোহিত মশাই তো হচ্ছে যে আশীর্বাদ করছিল নতুন দম্পতিকে, ওদের অর্ধেক বিয়ে হয়ে গিয়েছে এটা বলতেছিল, তো সব আশীর্বাদ করছিল। এরপর আমরা সব শেষে আমরা প্রসাদ রুমে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য। তো সবাই প্রসাদ নিয়ে নিয়েছে। এরপর হচ্ছে যে প্রসাদ পেয়েছি সবাই। এটা হচ্ছে যে মন্দিরে আশীর্বাদ হয়েছে। অ্যান্ড নেক্সট ব্লগে থাকবে আমাদের জুবার হচ্ছে যে এঙ্গেজমেন্টের ব্লগ। এই যে জুবা দেখো কি হাসি, এখন এতক্ষণ খুব কষ্ট পাচ্ছিল। যাই হোক, তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে যে সবাই হচ্ছে যে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো বান্ধবী হলে যেটা হয় আর কি, বান্ধবীর বিয়ে। এ দেখো বান্ধবী কোথায় বসেছে দেখো, আমাদের গাড়ি করে যাচ্ছিল, আমরা অনেক একটু মজা ঠাটকারি করলাম তার সাথে। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। মায়ের আশীর্বাদ নিয়ে তার যেন নতুন জীবনে খুব খুব ভালো কাটে, সবাই শুভকামনা করবেন এবং আমি অনেক অনেক শুভকামনা করছি। কি